কিরে, তুই আজকে কাজে আসিস নাই কেন? কাজ করার ইচ্ছা নাই নাকি? মালিক, এটা আমার ছোট ভাই। ও আপনাকে কিছু কথা বলতে চায়। আসসালামু আলাইকুম সাহেব। আমি শহরে গিয়ে ভালো একটা কলেজে ভর্তি হতে চাই। আমি আরও লেখাপড়া করতে চাই। আমার বন্ধুরা সবাই কলেজে ভর্তি হচ্ছে, কলেজে যাচ্ছে। ওরা আমাকে বলেছে আমি যদি পড়াশোনাটা কন্টিনিউ করে যাই তাহলে আমি ভালো একটা চাকরি পাবো। তখন আমি আর আমার বড় ভাই এই দারিদ্র্য থেকে মুক্তি পাবো। তখন আমাদের ভবিষ্যৎ আমি নিজেই করতে পারবো। সাহেব, কলেজে ভর্তি হতে মোটা অঙ্কের কিছু টাকা দরকার। বড় ভাই বলেছেন আপনি খুব ভালো মানুষ, সবাইকে আপনি সাহায্য করেন। মালিক, আমার ছোট ভাইয়ের স্বপ্ন শহরে গিয়ে লেখাপড়া করে ভালো একটা অফিসার হবে। আমরা সেই জন্য আপনার কাছে সাহায্য চাইতে আইছি। দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদের অনেক বড় উপকার হবে। এই যে তোমার বড় ভাই তোমার জন্য অনেক কিছু করে, তোমাকে পড়ানোর জন্য দিন রাত খাটে, কিন্তু আমি তো তোমাকে কখনো পড়তে দেখি নাই, না দেখেছি কখনো তুমি স্কুলে যাচ্ছ। তাইলে তুমি পড়াশোনা করো কখন? এখানকার সব কাজ শেষ করে আমি বাড়ি গিয়ে রাতে পড়তে বসি, আবার খুব ভোরে উঠি ফজরের নামাজটা পড়ার পর। তারপরে 7টা পর্যন্ত বই নিয়ে পড়ি। তারপরে বড় ভাইয়ের সাথে কাজে চলে আসি। কাজ শেষ করে আবার গিয়ে রাতে পড়াশোনা শুরু করি। সাহেব, আমি কষ্ট করে পড়ছি জন্যেই পরীক্ষায় টপ করতে পেরেছি। আপনার যদি এতেও বিশ্বাস না হয় তাহলে আমার ডিগ্রি আর মার্কশিট আমি দেখাইতে পারি। হ্যাঁ হ্যাঁ মালিক, আমার ছোট ভাই পড়ায় খুব মনোযোগী, খুব ভালো। আমার ভাই বড় অফিসার হতে চায়। আপনি এতটুকু সাহায্য করুন যাতে আমার ভাইয়ের স্বপ্ন ও পূরণ করতে পারে। ও যখন শহরে পড়তে যাবে তখন তুমি একা হয়ে যাবে। তুমি সবকিছু সামলাবে কিভাবে? কাজ করবে, রান্না করবে, একা একা কি সবকিছু করতে পারবে? নাকি সারা জীবন এই ভাঙুরি বা লেবারের কাজই করবে? মালিক, ওর জন্য আমি সব সয়ে নেব, কারণ ও আমার ছোট ভাই। ওর জীবন গড়ে দেওয়ার দায়িত্বই তো আমার। মা বাবা মারা যাওয়ার পর ওই আমার শেষ সম্বল। মালিক, আমি ওকে খুশি দেখতে চাই, ওকে ভালো করে পড়াতে চাই। আমি চাই ও ভালো চাকরি করুক, বড় অফিসার হোক। এজন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি। আপনি শুধু আমাদের সাহায্য করুন, আপনি আমাদের শেষ ভরসা। সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন শহরে পড়তে যাব তার পাশাপাশি একটা পার্ট টাইম কাজও করব। আর আপনার থেকে যে টাকা আমরা নেব সে টাকা আমি নিজেই কাজ করে শোধ করব। যদি আমার ভাই টাকা শোধ করতে না পারে তবে আমি দায়িত্ব নিচ্ছি মালিক। আমি আপনাদের সব টাকা শোধ করে দেবো, শুধু আপনি আমাকে সাহায্য করুন। আচ্ছা, সবকিছু বুঝলাম। কত টাকা দরকার তোমাদের? মালিক, 50,000 টাকা দরকার। 50,000? 50,000 তো অনেক টাকা, শোধ করতে পারবা তো তোমরা? আপনি একদম চিন্তা করবেন না, আমরা শোধ করে দেব। আমরা জানি এটা অনেক বড় অঙ্ক, তাই তো আপনার মতো বড় মানুষের কাছে হাত পেতেছি। আপনি যদি দেন তাহলে অনেক বড় উপকার হবে। একটি গরিবের জীবন বদলে যাবে স্যার। শোনো, একটা কথা বলি, তোমরা যে আজ গরিব, এই গরিব যে সারা জীবন থাকবে এমন কোনো কথা নয়। উপরওয়ালা সবার জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা না একটা সুযোগ অবশ্যই দেন। যদি তুমি পড়ে লেখে সফল হতে চাও তবে অনেক পরিশ্রম করতে হবে আর সততার সাথে কাজ করতে হবে। তুমি যদি পরিশ্রম আর সততার সাথে পড়াশোনা করো তবেই তোমার জীবন বদলাতে পারে। টাকা তো আমি তোমাকে দেবই, কিন্তু এই টাকা কিভাবে ব্যবহার করবে একান্তই তোমার ব্যাপার। শহরে তো অনেকেই পড়তে যায়, কিন্তু সেখানে গিয়ে কেউ নেশা করা শুরু করে, ক্লাবে গিয়ে পার্টি করে। সেখানে গিয়ে তুমি ফুর্তি করবা না মন দিয়ে পড়াশোনা করবা সেটা তোমার ব্যাপার। তুমি যদি শহরে যাও আর তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে চাও তবে শুধু সেখানে গিয়ে তুমি মন দিয়ে পড়াশোনাটাই করো। আমি দিনরাত পরিশ্রম করব আমার বড় ভাই আর আপনি আমার উপকার করতেছেন, আপনাদের মান অবশ্যই রাখবো। আর যখন আমি পড়াশোনা শেষ করে ফিরে আসব তখন একটা ভালো চাকরি নিয়ে আমি ফিরে আসব। আমি আর সব 5টা ছেলের মতো বিগড়ে যাব না। সাহেব, আমি শহরে গিয়ে সত্যি বলছি কষ্ট করে পড়বো আর আমাদের অভাবটা দূর করব। দেখবেন একদিন আমার বড় ভাই আর আপনি আমার জন্য একটু গর্ব করবেন। আচ্ছা ঠিক আছে, যদি এই কথাই হয় তবে কাল আমার অফিসে এসে 50,000 টাকা নিয়ে যাও। আর শহরে যাচ্ছ, যদি কোনো সমস্যা হয় তোমার বড় ভাইকে জানিও। আর শোনো, ওর যদি পড়াশোনা করার জন্য আরো কোনো টাকার দরকার হয় আমাকে বলবে, আমি দেবো। কারণ আমি তোমাদের চোখে দেখতে পাচ্ছি তোমরা এই দারিদ্রতা দূর করতে চাও। কোনো সমস্যা হইলে আমাকে বলবে। ঠিক আছে মালিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে 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 পাই, পড়তে হবে না, ওঠো ওঠো। মন দিয়ে পড়াশোনা করো আর তোমার বড় ভাইয়ের স্বপ্ন পূরণ করো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। ছোট, এখন তো তুই আরো ভালোভাবে লেখাপড়া করতে পারবি।
শহরে গিয়ে মন দিয়ে পড়বি কিন্তু। হ্যাঁ বড় ভাই, আমি যে কিভাবে এই ঋণ শোধ করব, বাবা মা মারা যাওয়ার পর তুমি আমাকে যেভাবে মানুষ করছো, বাবা মায়ের অভাবটা তুমি বুঝতেই দাও নাই আমাকে।